আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক মণ্ডলী, বর্তমান সময়ে আহ, কিছু মানুষ ফতুয়াবাজি করছে যে এই জিলহাজ মাসের প্রথম 10 তারিখে, অর্থাৎ যেই দিন থেকে চাঁদ উঠবে কুরবানির আগের দিন পর্যন্ত নাকি হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি খাওয়া যাবে না। তাদেরকে বলি, এরকম বানোয়াট ফতোয়া আপনারা কোন সাহসে দিয়ে থাকেন? এরকম বানোয়াট ফতোয়া একজন মূর্খ বা একজন জ্ঞানহীন মানুষ ছাড়া আর কেউ দিতে পারে না। কাজেই আপনাদেরকে বলি, এরকম বানোয়াট ফতোয়া থেকে বিরত থাকুন, এরকম মিথ্যা কাহিনী থেকে বিরত থাকুন। ইসলামে এর কোনো ভিত্তি নাই যে এই জিলহাজ মাসের প্রথম দশকে হাঁস মুরগি খাওয়া যাবে না, এরকম কোনো বিধান নেই। যারা ভাবেন যে খাওয়া যাবে না, তারা আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি ছাঁটিয়ে মেরে দেবো। কাজে এরকম বানোয়াট মিথ্যা কাহিনী বলিয়েন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন মানুষ যদি আমার নামে মিথ্যা বানোয়াট কাহিনী মানুষদের সামনে প্রচার করে, ফতোয়া দিয়ে বেড়ায়, ও যদিও সে কথা আমি বলিনি, তাহলে মাকআদাহু মিনান নার, সে যেন তার নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। কাজে আন্দাজে না বুঝে সুঝে, ইসলামকে না জেনে, কোরআন হাদিস না ঘেটে আন্দাজে মানুষের কথা সুনসুনানি ভাবে আপনি ফতোয়া দিয়ে আসেন, বিশ্বাস করেন এর কারণ, এর প্রতিফল আপনি জাহান্নাম যেতে পারেন। কাজেই এরকম মিথ্যা বানোয়াট কাহিনী থেকে বিরত থাকুন, না হলে ফলাফল অনেক ভয়াবহ হবে। শেষ কথা বলি যে 10ই জিলহজ মাসে কোন মানুষ যদি মনে করে যে খাওয়া যাবে না, হাঁস মুরগি কেটে খাওয়া যাবে না, কোনো মানুষ যদি মনে করে, এই ধারণা করে যে হারাম পাপ কাজ হবে, এই ধারণা, এই নীতি রাখার জন্যই তার পাপ হবে। ভালো করে বুঝলেন না? কোনো মানুষ যদি মনে করে যে 10ই জিলহিজ্জা 1 থেকে নিয়ে জিলহজ মাসে অর্থাৎ কুরবানির আগের দিন পর্যন্ত কিছু খাওয়া যাবে না, হাঁস মুরগি কেটে খাওয়া যাবে না, প্রাণী কাটা যাবে না, কোনো মানুষ যদি মনে করে, তাহলে এই মনে করার কারণেই তার পাপ হবে, না খাওয়ার কারণেই তার পাপ হবে। কাজে বলতে চাই, এরকম বানোয়াট মিথ্যা কাহিনী থেকে দূরে থাকুন, মিথ্যা ফতোয়া থেকে দূরে থাকুন। ইসলামে এর কোনো ভিত্তি নাই, ইসলামে এর কোনো বিধানই নেই। আপনি 10ই জিলহজ মাসে বেশি বেশি করে নেকি অর্জন করুন, তাসবিহ তাহলিল পড়ুন, রোজা রাখুন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাঁস মুরগি খেতে নিষেধ করেনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।